বিসমিল্লাহির রহমানির রহিম। মিথ্যা কথা বলা হারাম। অনেক জায়গা আছে মিথ্যা কথা বলাটাই আরাম এবং মিথ্যা কথা বলাটা অত্যন্ত স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। সেজন্য প্রতিটি আদালতে আসামি, সাক্ষী, উকিল, ব্যারিস্টার, বাদী যে কেউ যদি মিথ্যা কথা বলে, একটাও যদি মিথ্যা কথা বলে এবং সেটা প্রমাণিত হয়, তাকে কমপক্ষে 7 বছরের জেল দিন। আশা করি 95% মামলা কমে যাবে। কেউ আদালতে অযথা মামলা করতে সক্ষম হবে না এবং কেউই বিচারের ঊর্ধ্বে নয়। কোনো বিচারক যদি ঘুষ গ্রহণ করে অথবা সে কোনো অন্যায়ের সাথে জড়িত হয়, তাহলে তারও বিচারের ব্যবস্থা করুন। আমরা আশা করি বরফের মতো ঠান্ডা হয়ে যাবে দেশ। কারণ বুয়েটের সঠিক বিচার করার কারণে আবরার হত্যার বুয়েটের পরিবেশ এখন বরফের মতো ঠান্ডা। আগামী 50 বছরেও এখনও এরকম কোনো অপরাধ কেউ করতে গেলে 100 বার ভাববে। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের আইনের সংস্কার করা দরকার। তথাকথিত ব্রিটিশ আইনের পরিবর্তন করে অ্যাসিড থ্রোয়িং আইনকে আপ টু ডেট করা হয়েছে। আমরা অ্যাসিড থ্রোয়িংকে বন্ধ করতে পেরেছি 99%। সব ক্ষেত্রে আমরা যদি একটু দায়িত্বশীল হই, আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারব সুন্দর আইন করার মাধ্যমে। সুইজারল্যান্ডে এখন কারাগারের দরকার নাই। কারাগারের দরকার নাই মানে কারারক্ষীরও দরকার নাই। কারারক্ষীর দরকার নাই মানে জেলারের দরকার নাই। জেলারের দরকার না মানে আদালতেরও সেরকম দরকার নাই। পুলিশেরও সেরকম প্রয়োজন হচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কমে গেছে। সেজন্য আমরা শুধু একটু দায়িত্বশীল হই, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। যুগের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে প্রতিটি জিনিসের আধুনিকীকরণ করা উচিত। সেই বিষয়ে আমাদেরকে মনোনিবেশ করলে, আইনকে কঠোর করলে এদেশে শান্তি স্থাপন করা সময়ের ব্যাপার মাত্র।